লাস্ট এপিসোডে আমরা অনেকগুলো অ্যামেজিং ফাইট দেখেছিলাম, যেখানে লুসিয়াসের বিরুদ্ধে ইয়োনো ফাইট করছিল, মরিসের বিরুদ্ধে ক্যাপ্টেন মারিওলোনা আর তার টিম মেম্বাররা, আর এসিয়া সিলভার বিরুদ্ধে নোবেল আর তার সিবলিংসরা। তখনই সেখানে ইয়োনো লুসিয়াসকে হারিয়ে দেয়, কিন্তু এর পরের মোমেন্টেই সে দেখতে পায় লুসিয়াসের আরো 12টা ক্লোন আছে। সবশেষে আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা উইচেস ফরেস্টে চলে এসেছে আস্থাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এই এপিসোডের শুরুতে আমরা ক্লোয়ার কিংডমের কিংকে দেখতে পাই। সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এখানে কি হচ্ছে? আমি এর কোনো পরোয়া করি না, তোমরা এখানে যে করেই হোক আমাকে সেভ করো। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াসকে দেখতে পাই, আর এটা তার সেকেন্ড ক্লোন। সে শুধু সেখানে তার এক পাঞ্চের সাথেই ক্যাপ্টেন কাইজারকে পেছনের দেয়ালের সাথে মিশিয়ে ফেলে। এটা দেখে সেখানের সিটিজেন্সরা বলে, তিনি তো আমাদের উইজার্ড কিং। আর ওনার এপিডেন্স দেখে এটা বোঝা যাচ্ছে যে এখানে আমাদের সব থেকে বড় যে এনিমি সে আর কেউ না, সে আমাদেরই উইজার্ড কিং। আর এরই সাথে তারা এই জিনিসটাও রিয়েলাইজ করতে পারে যে এত সময় পর্যন্ত এখানে আমাদের উইজার্ড কিং কেন আসেনি, কারণ সে নিজেই আমাদের এনিমি ছিল। এই সব কিছু রিয়েলাইজ করার সাথে সাথেই তারা সেখান থেকে এদিক ওদিক পালাতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি পুরো ক্লোয়ার কিংডম ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আর এই সব কিছু দেখে সেখানের সিটিজেন্সরা বলে, এখন এখানে আর আমরা কিছুই করতে পারবো না, এখানে আমাদের স্ট্রাগল ফালতু হবে, সবকিছুই ডিস্ট্রয় হয়ে যাবে আর আমরাও এখানেই মরে যাব। তারা যখন এই সব কিছু ভাবছিল, তখনই আমরা সেখানে মার্কসের একটা প্রজেকশন দেখতে পাই। আর এরই সাথে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে উইজার্ড কিং মার্কসকে বলছে, ইনফরমেশনই সব থেকে বড় ওয়েপেন। তুমি দেখো, একটা সময় এরকম আসবে যখন তোমার ম্যাজিক আমাদের সব থেকে বেশি কাজে আসবে। আর প্রেজেন্টে মার্কস বলে, একটা এনিমি আমাদের উইজার্ড কিং এর বডি পজেস করে ফেলেছে, আর এটা আমরা সবাই জানি যে ওনার পাওয়ার অ্যাবসলিউট। এরই জন্য তিনি এই সময় আমাদের সব থেকে বেশি স্ট্রংগেস্ট আর সব থেকে পাওয়ারফুল এনিমি। এই সব কিছু জানার সত্ত্বেও এখানেরই কিছু ম্যাজিক নাইট এই কিংডমকে প্রোটেক্ট করার জন্য তার বিরুদ্ধে লড়াই করছে, নিজেদের জীবন বাজি রেখে। আর তাদের মধ্যে তো একজন আমাদের উইজার্ড কিংকে একবার হারিয়েও দিয়েছে। আমি জানি আপনারাও সেই পার্সন সম্পর্কে জানেন। তখনই আমরা সেখানে মিমোসাকে দেখতে পাই, সেও মার্কসের সাথেই ছিল। তখনই সেখানে মিমোসা অ্যানাউন্স করে, আমার নাম মিমোসা বার্মিলিয়ান, আর আমি রয়্যাল ফ্যামিলির একজন মেম্বার। আমিও সেই স্কোয়াডেরই একজন মেম্বার, যেই স্কোয়াডের মধ্যে ইয়োনো আছে, যার নাম গোল্ডেন টন। তখনই সেখানে মিমোসা তাদের সবাইকে ইয়োনো সম্পর্কে বলে যে ইয়োনোর কাছে অনেক বেশি মিলিটারি অ্যাচিভমেন্ট আছে, আর তার কাছেই 4 লিফ গ্রিমোর আছে। সে শুরু থেকেই আমাদের সাথেই ছিল, আর এই সময় সে এই কিংডমকে প্রোটেক্ট করার জন্য ফাইট করছে, আর এরই সাথে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলছে, যাতে করে সে একদিন উইজার্ড কিং হতে পারে। এইসব শুনে সেখানের মানুষরা বলে, ইয়োনো, আরে সে তো সেই পার্সন যে নাম্বার 1 রুকি ছিল। তখনই সেখানে মিমোসা আরো বলে, সে এই সময় সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনদেরকে নিয়ে বাকি সবাইকে লিড করছে। সে এখনো ফাইট করছে আর সবাইকে প্রোটেক্ট করছে, কিন্তু এরপরও অনেকগুলো পার্সন ইনজার্ড হয়ে গেছে, কিন্তু তারা আমার কাছে চলে এসেছে নিজেকে হিল করার জন্য। এখন পর্যন্ত কোনো একটা পার্সনও সিরিয়াসলি ইনজার্ড হয়নি। এই সময় ইয়োনোর ম্যাজিকের জন্য এই কিংডমের মানুষরা যতটুকু ম্যাজিক ইউজ করতে পারতো, তারা তার থেকেও বেশি ম্যাজিক ইউজ করতে পারছে। তাই প্লিজ এই ম্যাজিক পাওয়ার ইউজ করে তোমরা এখান থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও। আর এখন তোমাদের অন্যদেরকেও বাঁচাতে হবে। আর এটা জেনে রাখো, জীবিত থাকার পাওয়ারই সব থেকে বড় পাওয়ার। তাই প্লিজ তোমরা এখানে হার মেনো না। আর এরই সাথে সে আস্থার কথা ভাবতে ভাবতেই মনে মনে বলে, ইজেন্ট দ্যাট রাইট আস্থা? তখন সে সেখানের সিটিজেন্সদেরকে বলে, তাই প্লিজ হার মেনো না। আর তার সবগুলো কথাই সেখানের সবগুলো সিটিজেন্স শুনছিল। তখনই সিন শিফট হয় আর আমরা স্যাকিকে দেখতে পাই। সে বলছে, আমি এই এনিমিদেরকে হোল্ড করে রাখছি, ততক্ষণে তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর এভাবেই সে সেখানের সিটিজেন্সদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখনই স্যাকে সেখানে তার সিক্রেট স্যাকে ম্যাগনাম ক্যানন বল ইউজ করে, কিন্তু সেখানের এক এঞ্জেল তার উপর অ্যাটাক করে তার স্পেলকে খুব সহজেই ব্রেক করে ফেলে। আর এরই সাথে সেখানে স্যাকে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, আমি জানি স্ট্রং হওয়া অনেক বেশি কঠিন, কিন্তু এরপরও আমি স্ট্রং হওয়ার চেষ্টা করেছিলাম, জাস্ট লাইক আস্থা। তখনই তার সেখানে আস্থার সেই ফাইটের কথা মনে পড়ে, যেখানে আস্থা লুসিফারের বিরুদ্ধে লড়াই করছিল, আর সে সেই সময় অনেক বেশি ইনজার্ড ছিল। এত বেশি ইনজার্ড হওয়ার সত্ত্বেও সে সেখানে উঠে দাঁড়িয়েছিল আর বলেছিল,
এখনো কিছুই শেষ হয়নি, আমি এখনো লড়াই করতে পারবো। তখনই সিন শিফট হয় আর আমরা লুসিয়াস আর ইয়োনোকে দেখতে পাই। সেখানে লুসিয়াস বলে, এটা তো একেবারে ফালতু একটা বিষয়, কারণ এখানে তোমরা যতই চেষ্টা করো না কেন, যতই স্ট্রাগল করো না কেন, কিন্তু রেজাল্ট কখনোই চেঞ্জ হবে না, সেটা সবসময় একই থাকবে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানে রিওকে জিজ্ঞেস করে বাকিরা এই সময় কোথায় আছে। এটা শুনেই রিও সেখানে তার টেনগেন্সু ইউজ করে আর বলে, তোমার সবগুলো ফ্রেন্ড এই সময় প্রিপেয়ার হচ্ছে। কিন্তু এর পরের মুহূর্তেই সে কিছু দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ব্ল্যাক বুলসের মেম্বাররা সেই পোর্টাল প্রায় ওপেন করে ফেলেছিল। তখনই সেখানে অনেক বড় একটা ম্যাজিক ব্লাস্ট হয়, আর এই ম্যাজিক ব্লাস্ট যেই পার্সন করেছে সে আর কেউ না, সে প্যালাডিন অফ দামনাটিও। সে এখানে তাদেরকে শেষ করার জন্য এসেছে। তখনই সে বলে, আমি এখানে তোমাদের ডেভিলদের উপর জাজমেন্ট পাস করার জন্য এসেছি। তখনই আবার সিন শিফট হয়, যেখানে লুসিয়াস বলে, এটা তোমাদের ব্যাড লাক, কারণ তোমরা আস্থার সাথে অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছো। যদিও সে এই সময় কোথাও না কোথাও জীবিত আছে, এরপরও সে এখানে আসতে পারবে না। আমি এই সব কিছুর প্ল্যান অনেক আগেই করে রেখেছি। তখনই আবার সিন শিফট হয়, যেখানে আমরা উইচেস ফরেস্টের মধ্যে অনেকগুলো এঞ্জেলকে দেখতে পাই। তখনই সেখানের অনেকগুলো উইচেস একসাথে দামনাটিওর উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমরা এখানে তোমাদেরকে ফেথ অফ ডোরের উপর কোনো ইন্টারফেয়ার করতে দেব না। এটা বলেই তারা চারপাশ থেকে দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি এই জিনিসটা দেখে দামনাটিও সেখানে তার স্কেল ম্যাজিক স্কেল ডমিনেট ইউজ করে, আর এই স্পেল কাস্ট করার সাথে সাথেই সেখানে সবার ম্যাজিক ইরেজ হয়ে যায়। তখন সেখানে দামনাটিও বলে, এখন যেহেতু আমি একটা প্যালাডিনে বদলে গেছি, তাই এখন আমার সামনে যেই ম্যাজিক ইউজ হবে সেটা শুধু আমাদের ফায়দার জন্য ইউজ হবে। এটা বলার সাথে সাথেই আমরা দেখতে পারি সেখানের সবগুলো উইচেসের ম্যাজিক ইরেজ হয়ে যায় আর তারা নিচে পড়ে যায়। তখনই দামনাটিওর নজর পড়ে সেই ফরেস্টের উপর, যে ফরেস্টের ভেতর এই সময় তারা সবাই আছে, আর যাদেরকে এখানে আমার শেষ করতে হবে। আর এটাই সেই ফিউচার যেখানে কোনো ডেভিল কখনো কাউকে ধমকি দিতে পারবে না। আর লুসিয়াস আমার পারফেক্ট অর্ডারলি ওয়ার্ল্ড ক্রিয়েট করার জন্য আমাদেরকে এই জিনিসটা মেক শিওর করতে হবে। এটা বলেই তারা সেই 5 এঞ্জেল একত্রে সেই বড় ট্রির উপর অ্যাটাক করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা ক্যাপ্টেন ইয়ামি আর মর্গানকে দেখতে পাই। সেখানে মর্গান বলে, মাস্টার লুসিয়াস পিসফুল ওয়ার্ল্ডের জন্য একটা ফিউচার দেখেছে, কিন্তু এই সময় কিছু ইনস্টেবিলিটি উইচেস ফরেস্টের মধ্যে আছে। আর এরই সাথে সে সেখানে ক্যাপ্টেন ইয়ামিকে বলে, তাহলে ইয়ামি তুমিও আমাদের সাথেই রিবার্থ হয়ে যাও, এরপর আমরা একসাথে মিলেই এই কান্ট্রিকে প্রোটেক্ট করব, যেরকমটা আমরা পাস্টে করতাম। কিন্তু সেই সময় আমাদের ক্যাপ্টেন লুসিয়াস ছিল না। এইসব শুনে ক্যাপ্টেন ইয়ামি বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও মর্গান, কারণ আমরা আবার একত্রে একটা গ্রুপ ফর্ম করতে পারবো না, কারণ এই সময় আমার নিজেরই একটা স্কোয়াড আছে। তুমি তো আমাকে বলেছিলে আমি ক্যারেক্টারকে খুব ভালোভাবেই জাজ করতে পারি, আর সেই সময় আমি এই জিনিসটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমি এই জিনিসটা বুঝতে পারি। তখনই সিন উইচেস ফরেস্টে শিফট হয়, যেখানে সেই এঞ্জেলগুলো সেই বড় ট্রির উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু সেই অ্যাটাক জোরা তার স্পেলের সাহায্যে রিফ্লেক্ট করে দেয় ডবল পাওয়ারের সাথে। আর এরই সাথে সেই ফরেস্টের ভেতর থেকে ভেনেসা আর ফিনাল বাদে বাকি সবাই বের হয়ে আসে। আর এখানে তাদের এন্ট্রি অনেক বেশি অ্যামেজিং ছিল। সেখানে তাদেরকে দেখে দামনাটিও বলে, তোমরা সবাই ইডিয়েট, তোমরা আবার একটা ডেভিলের জন্য আমার রাস্তায় চলে এসেছো। তখনই আমরা কিছুক্ষণ আগের সিন দেখতে পাই, যেখানে উইচেস কুইন তাদেরকে দেখাচ্ছে যে ক্লোয়ার কিংডমে এই সময় কি কি হচ্ছে, আর যদি তোমরা এই জিনিসটাকে দ্রুত বন্ধ না করতে পারো তাহলে এই পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। এইসব শুনে ন্যাচ বলে, প্রবাবলি লুসিয়াস আজ থেকে তার থেকে দূরে সরানোর জন্য অনেক কিছুই করেছে, নিশ্চয়ই সেই তার কোনো উইকনেস হবে। আর প্রেজেন্টে তারা ডোর অফ ফেথ কে ওপেন করছে, আর যদি তাদের মধ্যে কোনো ইন্টারফারেন্স হয় তাহলে এই রিচুয়াল বন্ধ হয়ে যাবে। এরই জন্য ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার তাদেরকে বাধা দেওয়ার জন্য সেখান থেকে বের হয়ে গেছে। এই সময় তাদের অপোনেন্ট অনেক বেশি স্ট্রং। আপনারা এটা ধরে নিতে পারেন যে এক একটা প্যালাডিন সুপ্রিম ডেভিলদের থেকেও বেশি স্ট্রং, কিন্তু এখানে ব্ল্যাক বুলসের মেম্বারদের যে করেই হোক তাদেরকে বাধা দিতেই হবে, যদিও এই কাজে তাদের এখানে মৃত্যুও হতে পারে, এরপরও তাদেরকে এটা করতেই হবে। তখনই আমরা সেখানে অ্যাঞ্জেলস আর ব্ল্যাক বুলসের ক্ল্যাশ দেখতে পাই। তখনই সেখানে দামনাটিও স্কিল ডমিনেশন ইউজ করে, আর সামনে থেকে গর্ডন আর হেনরি সেখানে তাদের পাওয়ার কম্বাইন করে ম্যাজিক অ্যাবজর্পশন ইউজ করে।
তারা এখানে দামনাটিওর এই স্পেলকে কাউন্টার করতে পারতো, কিন্তু আমরা দেখতে পারি সেখানে দামনাটিও তার শর্ট সুইং করে আর এরই সাথে ব্ল্যাক বুলসের বেস 4 টুকরোতে কেটে যায়। আর এই অ্যাটাকে গর্ডন আর হেনরি অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই সেখানে দামনাটিও বলে, একটা স্কেল কোনো শর্ট ছাড়া পুরোপুরি পাওয়ারলেস, আর অপরদিকে একটা শর্ট কোনো স্কেল ছাড়া অনেক বেশি ভায়োলেন্ট। কিন্তু আমরা যদি শর্ট আর স্কেলকে এক করে দেই তাহলে এটা হয়ে যায় জাস্টিস। তার এইসব কথা শুনে ন্যাচ দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে সেই অ্যাঞ্জেলরাও তাদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে চার্মি, জোরা, ন্যারো আর গ্রে সেই অ্যাঞ্জেলদের অ্যাটাক ব্লক করার জন্য চলে আসে। তখনই সেখানে মেগমা আর লাকো সেই এঞ্জেলদের উপর অ্যাটাক করে দেয় আর তারা সেখানের দুটো এঞ্জেলকে হারিয়েও দেয়। কিন্তু তখনই আরো দুটো এঞ্জেল তাদের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য তারা অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই সেখানে জোরা আর নাচ দামনাটিওর উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে দামনাটিও তাদের উপর তার শর্ট সুইং করে, কিন্তু তারা কোনোভাবে সেই অ্যাটাকটা ডজ করে ফেলে। আর এরই সাথে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার একত্রেই তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখন সেখানে দামনাটিও ভাবছিল তারা এখানে কি করতে যাচ্ছে। তারা কি এটা ভেবেছে যে এরকম সুইসাইডাল অ্যাটাক করলে তারা এখানে বেঁচে যাবে? তখনই সেখানে দামনাটিও বুঝতে পারে যে এখানে গ্রে সবাইকে রিস্টোর করছিল আর হিল করছিল, আর ঘোষ এখানে গ্রেকে মাল্টিপ্লাই করছিল আর তাকে এতে সাহায্য করছিল। এই সব কিছুই যখন দামনাটিও বুঝতে পারে তখনই সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে চার্মির একটা ভেড়ার সামনে চলে আসে আর বলে, তাহলে তুমি এই সবকিছুর পেছনে। তখনই আমরা দেখতে পারি সেখানে গ্রে নিজেকে একটা ভেড়ার রূপে ট্রান্সফর্ম করে রেখেছিল। তখনই দামনাটিও গ্রের উপর তার স্বরের সাহায্যে অ্যাটাক করে দেয়। এটা দেখেই ঘোষ গ্রেকে প্রোটেক্ট করার জন্য তার সামনে চলে আসে, কিন্তু আমরা দেখতে পারি তার এই অ্যাটাকে ঘোষ আর গ্রে তারা দুজনই অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। তখনই আমরা ভেতরের সিন দেখতে পাই যেখানে তারা সেই পোর্টাল প্রায় খুলে ফেলেছে আর একটু সময় বেঁচে আছে, কিন্তু বাইরে সবকিছুই শেষ হয়ে গেছে। দামনাটিও সেখানে ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারকেই হারিয়ে দিয়েছে। তখনই সিন শিফট হয় আর আমরা আস্থাকে দেখতে পাই। সে সেখানে রিওকে এত বেশি টেনশনে দেখে অনেক বেশি ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, প্লিজ আমাকে বলো সেখানে কি হয়েছে, তারা কি সবাই ঠিক আছে? তখনই সিন ব্ল্যাক বুলসের শিফট হয় আর আমরা দেখতে পারি সেখানে ন্যারো ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারের পেন সিল করে দিয়েছে। সেখানে তারা সবাই অনেক বেশি ইনজার্ড ছিল। এরপরও তারা সেখানে উঠে দাঁড়াতে শুরু করে আর বলে, নট ইয়েট, এখনো কোনো কিছুই শেষ হয়নি। তখন সেখানে ন্যারো ভাবছিল, আমি তাদের সবার পেন সিল করে দিয়েছি, কিন্তু যদি আমি এখানে হেরে যাই তাহলে তাদের উপর থেকে সেই সিলিং সরে যাবে আর তারা পুনরায় তাদের পেন ফিল করতে পারবে। তখনই আমরা দেখতে পারি এই সব কিছু হওয়ার সত্ত্বেও সেখানে গ্রে ঘোষকে হিল করার চেষ্টা করছিল। এই সব কিছু দেখে চার্মি সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে সেখানে পাওয়ার আপ হয়ে বলে, তুমি এখানে কি করার কথা ভাবছো? তুমি এখানে কি করতে যাচ্ছ? এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেখানে চার্মির ভেড়া অনেক বড় একটা খেকশিয়ালে পরিণত হয়ে যায়। তখনই সেখানের সবাই চার্মির সাথে মিলে সেই এঞ্জেলদের উপর অ্যাটাক করে দেয়। তখনই সেখানে মেগমা বলে, তোমরা গর্ডন আর হেনরি থেকে দূরে সরে যাও। আর এই সব কিছু দেখে সেখানের সবগুলো এঞ্জেল চার্মির উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমি জানি আপনারাও এটা জানেন যে চার্মির এই ফক্স যে কোনো ম্যাজিক্যাল অ্যাটাককেই খেয়ে ফেলে, আর সে এখানে ঠিক এমনটাই করে। সে এখানে সেই সবগুলো এঞ্জেলের অ্যাটাক খেয়ে ফেলে আর এরই সাথে চার্মি অনেক বেশি পাওয়ার আপ হয়ে যায়। তখন সে সেখান থেকে আর কোনো দেরি না করে দামনাটিওর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই সেখানে ন্যাচ তার শ্যাডোর সাহায্যে আরো দুটো বুলফ ক্রিয়েট করে চার্মির সাহায্য করার জন্য তার সাথেই পাঠিয়ে দেয়। আর পেছন থেকে বাকি ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বারও তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু এই সব কিছুই কোনো কাজেই আসে না। তখনই সেখানে দামনাটিও বলে, তোমাদের এই অ্যাকশন এখানে তোমাদের কোনো সাহায্যই করতে পারবে না। এটা বলেই সে চার্মির উপর অ্যাটাক করে দেয় আর সেই অ্যাটাকে চার্মি অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়তে শুরু করে। এটা দেখে জোরা দামনাটিওর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। তখনই সেখানে দামনাটিও বলে, মাস্টার লুসিয়াস আমাদেরকে কিছু এক্সট্রা আর অ্যাডিশনাল গিফট দিয়েছে। তখনই আমরা জানতে পারি দামনাটিওর কাছে এখানে এত বেশি ম্যাজিক্যাল পাওয়ার এই জন্য আছে কারণ লুসিয়াস দামনাটিওর ভেতরে সুপ্রিম ডেভিল বেলজেবুলকে পিউরিফাই করে তার ভেতর ট্রান্সপ্লান্ট করে দিয়েছে। এরই জন্য সে এখানে অ্যাটমসফিয়ার ম্যাজিকও ইউজ করতে পারছে। তখনই সেখানে দামনাটিও বলে, এখন তোমরা এই ইনভিনজিবল পাওয়ারের জাজমেন্টকে ফেস করবে। এটা বলেই সে সেখানে জোরার উপরও অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে আর আমরা তার নিচেই ন্যাচকে দেখতে পাই। সে শুরুতেই অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে
তখনই সেখানে গর্টন আর হেনরি ব্ল্যাক বুলসের বেস নিয়েই দামনাটিওর উপর অ্যাটাক করার জন্য চলে আসে। এর মধ্যেই সিন শিফট হয় আর আমরা ন্যারোর থট দেখতে পাই, যেখানে সে ভাবছিল 500 বছর আগেই ফরবিডেন স্পেল ইউজ করার কারণে আমি আমার হিউম্যানিটি হারিয়ে ফেলেছিলাম। এরপর আমি আমার মিশন কমপ্লিট করার জন্য 500 বছর একাই ছিলাম। এটা কোনো অল্প সময় না, কিন্তু যদি আমি সেই সময় হিউম্যান রূপে থাকতাম তাহলে আমি অনেক আগেই নিজেকে ডিস্ট্রয় করে ফেলতাম। কিন্তু আমি এখন যদি এখানে মরেও যাই, এরপরও আমার কোনো রিগ্রেট থাকবে না, কারণ আমার মিশন আগেই কমপ্লিট হয়ে গেছে। তখনই তার সেই মোমেন্টের কথা মনে পড়ে যেই সময় ফার্স্ট উইজার্ড কিং তার স্টোন ফেসে জেগে উঠেছিল। তখন তিনি ন্যারোকে ধন্যবাদ জানিয়েছিল, কারণ সে 500 বছর পর্যন্ত এই সবকিছু সহ্য করেছে, আর এটা অনেক লম্বা একটা সময়। এরপরও সে হার মানেনি। এরই জন্য ফার্স্ট উইজার্ড কিং চেয়েছিল ন্যারো যাতে তার এই এরার ফ্রেন্ডদের সাথেই খুশি থাকে। তখনই আমরা দেখতে পারি দামনাটিও তার সরের সাহায্যে লাকের বডিতে স্টেপ করে দিয়েছে, আর এই জিনিসটা দেখে মেগমা অনেক বেশি রেগে তার উপর তার ফায়ার বল অ্যাটাক করে দেয়। কিন্তু দামনাটিও সেই অ্যাটাকটা খুব সহজেই ব্লক করে ফেলে, আর এরই সাথে সে তার উপরই অ্যাটাক করে দেয়। তখনই দামনাটিও দেখতে পায় তার দিকেই ব্ল্যাক বুলসের বেস আসছে। এটা দেখে সে শুধু তার এক অ্যাটাকের সাথেই ব্ল্যাক বুলসের বেস ডিস্ট্রয় করে ফেলে। এই সব কিছু দেখে সেখানে ন্যারো ভাবছিল, প্লিজ প্লিজ তুমি এখানেই থামো, তারা আমার ফ্রেন্ড, তারা আমাকে সেভ করেছিল, তারা এখন মরতে চলেছে। তখনই দামনাটিও সেই গাছ ভেঙে ভেতরে চলে আসে, আর এরই সাথে সে সেখানে ভেনেসার উপর তার অ্যাটমসফিয়ার ম্যাজিক ইউজ করে, যার জন্য ভেনেসা অনেক বেশি ইনজার্ড হয়ে নিচে পড়ে যায়। এইসব দেখে সেখানে ন্যারো কিছুই বুঝতে পারছিল না, আর এরই সাথে সে সেখানে বলে, এই সব কিছুর জন্য দায়ী শুধু তুমি আস্থা, কারণ তোমার জন্যই আজ আমি এখানে বেঁচে আছি, আর তুমি সেই পার্সন যার জন্য আজ আমার এতগুলো ফ্রেন্ড হয়েছে, আর আমার ভেতরও একটা হিউম্যান হার্ট চলে এসেছে। এরই জন্য তোমাকে এখনই এখানে ফিরে আসতে হবে আস্থা। আর সেখানে ন্যারো আস্থার নাম অনেক জোরে নিয়েছিল। এটা শুনে দামনাটিও বলে, এখন সময় চলে এসেছে তোমাদেরকে শেষ করার। কিন্তু তখনই আমরা সেখানে আমাদের হিরোর আইকনিক এন্ট্রি দেখতে পাই। সে ন্যারোর মাথায় হাত দিয়ে বলে, থ্যাংক ইউ এভরিওয়ান, আর এরই সাথে সে দামনাটিওর দিকে এগোতে শুরু করে। আর এই মোমেন্টে ন্যারো আস্থার ভেতর ফার্স্ট উইজার্ড কিং এর ঝলক দেখতে পায়। আর আস্থার এই এন্ট্রির সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই এপিসোডে আপনাদের জন্য একটা লাইক টার্গেট আছে। লাস্ট টাইম তো আপনারা সময়ের আগেই ফুলফিল করে ফেলেছিলেন, তাই আমি এবার একটু বাড়িয়ে দিচ্ছি 150। এতটুকুই। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।